বর্তমান সরকার ন্যায় বিচার সুনিশ্চিতে এবং মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার জেল আপিল শুনানির জন্য হাইকোর্ট গ্রহণ করার পর এই কথা বলেন তিনি। এদিকে বিচারিক আদালতে রায়ের পর সাজা কার্যকরে উচ্চ আদালতে ঝুলে থাকা নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আজ থেকে কার্যক্রম শুরু করেছে। সকাল 10:30 থেকে চলা বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার এই দ্বৈত বেঞ্চে আজকের কার্যতালিকায় 20টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আছে মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা এবং ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা। এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জি এম মাহমুদ। নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চের আজ কি কি কার্যক্রম আছে জানাবেন। আমার পেছনের এনএক্স বিল্ডিং এর 29 নাম্বার কোর্টে কিন্তু নারী ও শিশু বিষয়ক ডেথ রেফারেন্স ও মামলার শুনানির আপিল শুনানির জন্য কিন্তু গঠিত বিশেষ বেঞ্চটি সকাল 10:30টায় বসেছে এবং এই বেঞ্চে কিন্তু এখন কিছু মামলার গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু চলছে এবং আজকের কার্যতালিকায় যদিও 20টি মামলা রয়েছে, এর মধ্যে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে, যদিও এই মামলাটি 20 নম্বর কার্যতালিকায় রয়েছে এবং শুরুর দিকে প্রথম দিকের মামলাগুলোর শুনানি চলবে, এরপর কিন্তু আসিয়ার মামলাটি শুনবে আমরা এমন তথ্য পেয়েছি। এবং এ বিষয়ে কিন্তু অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন। তিনি বলেছেন যে এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বদ্ধপরিকর এবং এজন্য কিন্তু তাদের সদিচ্ছা রয়েছে এবং তারা কিন্তু একটি বিশেষ কমিটিও গঠন করেছে। এই বিষয়টি তিনি জানিয়েছে। একই সাথে জানিয়ে রাখি, আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার জেল আপিল কিন্তু আজকে হয়েছে এবং এ বিষয়ে একটি বিশেষ আদালতে কিন্তু আজ শুনানি হবে এবং এই শুনানির পরে হয়তো এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত শুনানি চলছে। তো আপাতত এই ছিল আমার কাছে উচ্চ আদালতের সর্বশেষ তথ্য। রাকা। ধন্যবাদ।